আজকে আমরা যাচ্ছি আমাদের কাছাকাছি একটা চিলড্রেন্স পার্কে। আমরা থাকি দুবাইয়ের মনখুল এরিয়াতে। মনখুল এরিয়াতেই একটা চিলড্রেন্স পার্ক আছে, সেটা মনখুল পার্ক বলেই আমরা জানি। পার্কে যাওয়ার নাম শুনে কি খুশি! ও দেখাচ্ছে ওদিক দিয়ে যেতে হবে। এখানে রোড ক্রস করার পদ্ধতিটা ভীষণ ইজি। ওই যে লাল আলোটা জ্বলছে, ওটা যখন গ্রিন হয়ে যাবে আমরা এখানে যারা দাঁড়িয়ে আছি সবাই পার হয়ে যাবে। কোনো হ্যাসেল হয় না রোড ক্রস করতে, সবাই একটা নিয়ম ধরে চলে। আর এই পার্কটা আমাদের ফ্ল্যাট থেকে 2 to 3 minutes ওয়াকিং ডিস্টেন্স, তাই কোনো অসুবিধাও হয় না আমার ওকে নিয়ে যেতে। আর রাস্তাটা খুবই সুন্দর, খুবই সুন্দর বলতে খুবই সুন্দর। সব বাড়িগুলো মনে হয় একদম সাজানো পরপর রয়েছে। আর এই ফুলগুলো দেখুন, মরুভূমিতেও এরা ফুল ফুটিয়ে দিয়েছে। এত সুন্দর রঙগুলো ভিডিওর থেকেও সামনাসামনি আরও সুন্দর লাগে। ব্যাস আমরা পার্কে পৌঁছে গেছি। এবার রিদমের শুরু হবে খেলা। এখানে মাঠ বলতে সেরকম কিছু নেই, সবই বালি। তো বালির মধ্যেই পার্ক, তো সব বাচ্চারা বালি নিয়েই খেলতে ভালোবাসে। বড়রা এখানে যোগা করে, এক্সারসাইজ করে। এখানে ম্যাক্সিমাম ইন্ডিয়ানরাই আসে। আশেপাশে মনখুল এরিয়াতে প্রচুর ইন্ডিয়ানস থাকে। যারা দুবাইতে আছো বা যারা দুবাই এসছো তারা জানো। তো ওর বেশ মজাই লাগছে। এবার শুরু হবে খেলা, বালিতে গড়াগড়ি খাওয়া। দেখুন বাচ্চাগুলো কি সুন্দর ছুটে ছুটে যাচ্ছে। এখানে শুধু বাচ্চারা না, অনেক বড়রাও আসে। এমনি এখানে হাঁটতে ভালো লাগে। ওয়েদারটাও এখন খুবই সুন্দর, না ঠান্ডা না গরম। হাওয়া দেয় একটা, মরুভূমির যেরকম ঠান্ডা হাওয়া থাকে সন্ধ্যেবেলার দিকে, ওরকম একটা হাওয়া দেয়। এই যে পোর্শনটাই আমরা যাচ্ছি ওখানে রেস্ট্রিক্টেড আছে 2 বছর থেকে 5 বছরের বাচ্চারাই ওখানে থাকতে পারবে। এখানে স্লাইডস আছে, সুইংস আছে, আর বড়দের খেলার জন্য অনেক কিছুই আছে। ফিজিক্যাল এক্সারসাইজ করার জন্য 10 to 15 এজের বাচ্চাদের জন্য অনেক কিছু আছে। এখন রিদম হবে স্লাইডসে, কারণ ও স্লাইডস আর সুইংস ছাড়া এখন অব্দি অন্য কিছুতে ইন্টারেস্ট পায় না। ওর সাইজের অনেকগুলোই আছে বন্ধু এখানে, রোজ নতুন নতুন ও বন্ধু হয়। আজকে এই দিদিটা আর এই ফ্রেন্ডসটা নতুন হয়েছে। আর ওর এই আন্টিটাকেও খুব ভালো লেগেছিল। এই আন্টিটা ওকে হেল্প করছিল স্লাইডে। যদিও নিজেই পারে, তাও মাঝে মাঝে ও একটু নাটক করে, সে পারছে না। আবার কেউ হেল্প করে দিলে একটু ওর হাসিও পায়। বাচ্চাদের এই মোমেন্টসগুলো খুব প্রিশিয়াস হয়। দেখতে দেখতে যেন বড় হয়ে যাচ্ছে। এই তো সেদিন হলো, এই মাসেও 1.5 বছর কমপ্লিট হলো। এবার একটা বন্ধু বল নিয়ে এসেছিল, নিজেও এক পোটলা খেলনা নিয়ে এসছে। তবু ওর বলটাই ওর খুব ভালো লেগেছে, তাই ও নিয়ে নিয়েছে। তাই তখন থেকে আমি ওকে বলে যাচ্ছি শেয়ার করতে। যদিও মুচকে মুচকে হাসছে, কিন্তু ওর মনে একটু ইচ্ছা নেই যে ও এটা শেয়ার করবে। আমি ওকে অনেক কিছু বোঝাচ্ছি, যদিও আমার মনে হয় না ও একটাও কিছু বুঝছে। এই বল নিয়ে অনেকক্ষণ চললো কাণ্ড, দেবে কি দেবে না। যদিও যার বল তার কোনো মাথা ব্যথা নেই, সে বালি থেকে একটা অন্য কিছু খুঁজে পেয়েছে, তো সেটা নিয়েই সে ব্যস্ত। এখানে সবাই সি বিচে যে খেলনাগুলো খেলে বাচ্চারা, ওইগুলো নিয়ে আসে। তাতে বালি নিয়ে খেলতে সুবিধা হয়। তাদের আলাদা আলাদা গেমস নিজেরাই বানায়। তো ওর সাথে আমিও কিছুক্ষণ এগুলো নিয়ে খেলতে থাকি, মজাই লাগে। দেখতে দেখতে 6:30 বেজে গেল আজকে। ব্যাস বাড়ি যাওয়ার টাইম চলে এলো। আবার হাঁটতে হাঁটতে আমরা রওনা দিলাম। রিদম একটা কলা নিয়েছে হাতে, কলা খেতে খেতেও বাড়ি পৌঁছে যাবে। এখনো অনেক বাচ্চাই আসছে পার্কে খেলতে, কিন্তু রাতের দিকে একটু ঠান্ডা লাগে। ব্যাস আজকের মতো টাটা, নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে।